সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে 9টা বাজতে 10 আর তোমাদের দাদা দেখো 1 গ্লাস গরম জল আমাকে খেতে দিয়েছে। কালকে না জলের মানে জল খাওয়াটা একটু কম হয়েছে আমাদের। 4 বোতল 5 বোতল জল আমরা সারাদিনে শেষ করেছি, কিন্তু সেটা সাফিসিয়েন্ট ছিল না। 3 জন মানুষের 5 বোতল জল মানে হচ্ছে 5 লিটার। আমি বাড়িতে একাই তো 3 লিটার খাই। তো যাই হোক, আজকে জলের ওই জন্য 5 লিটারের জার তোমার দাদা কিনে নিয়ে এসছে। আর সকাল সকাল দেখো আমি 1 গ্লাস গরম জল নিয়ে বসেছি। দাঁড়াও, গরম আছে এখনো। গরম জল গরম থাকবে, ঠান্ডা থাকবে। বেশি গরম খাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা এইটা গরম জলটা খেয়ে এবার চায়ের অর্ডার করব। শান্টুকে তখন থেকে ডাকছি, ও ঘুমিয়েই যাচ্ছে, উঠছে না। কালকে শুয়েছিও আমরা রাত 1টায়। ভিডিওর কাজ সব কমপ্লিট করে, ভিডিও পোস্ট করে সব কমপ্লিট করে রেখে তারপর শুয়েছি। নাহলে তোমাদেরকে টাইম মতন কিচ্ছু ভিডিও দিতে পারবো না, না ফেসবুকে না ইউটিউবে। তো সব কমপ্লিট করে রেখে শুয়েছি। আর ঘুরতে যেহেতু এসছি, ন্যাচারালি ঘোরার ব্লগ একটু বেশি হয়েছেই, বড় হয়েছে। কোনো মতেই ওটাকে আমি কেটে ছেটে ছোট করতে পারছি না। অনেক চেষ্টা করেছি, আরো বড় হয়েছিল, যেটুকুনি কেটেছি ওটুকুই। তো যাই হোক, চলো সমুদ্রের ঢেউ দেখিয়ে পুরীর সি বিচের সামনে থেকে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পুরীর দ্বিতীয় দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে তোমাদের বলেছি আমার ভগবান জগন্নাথ কত বড় একটা মনের আশা পূরণ করেছে, সেই জন্যই স্পেশালি পুরী এসেছি। বাট তাছাড়াও পুরী আসতে আমরা খুব ভালোবাসি। তো এখানে বিস্কুট 2 রকমের নিয়ে এসছে তোমার দাদা, বিস্কুট কেক এইসব নিয়ে এসছে। এখন এখানে দেখাতে পারবে না, বিস্কুটগুলো ওইদিকে, হ্যাঁ, আর কেকটা নিচে আছে, তুমি দেখাতে পারবে না। তো সেইগুলো দিয়েই এখন হচ্ছে চা খাবো। হোটেল থেকে চায়ের অর্ডার করব। নিচেও চায়ের একটা দোকান আছে, কিন্তু যাবো না নিচে। হোটেল থেকে এখানে বসে বসেই চা খাবো। নিচে চায়ের দোকানটা দেখাও দেখাও বন্ধুদের, একদম নিচে চায়ের দোকান দেখাও। এই জায়গায় হোটেলের একটা সুবিধা আছে, চায়ের দোকান সব কিছু তাই না? খাবারের দোকান নেই, দই বড়া খাবারের দোকান। হ্যাঁ, খাবারের দোকানটাও আছে। এই দেখো খাবারের দোকানটাও দেখা যাচ্ছে। এই দেখো খাবারের দোকান। এই হচ্ছে তো কালকের দিনটা তো খুব ভালো কাটিয়েছি। সারাদিন এত ভালো পুজো দিয়েছি, তোমরা তো কালকের ব্লগে দেখতেই পেয়েছো। খুব সুন্দর আনন্দ করেছি। প্রচুর ভিড়, মানে হাজার হাজার বললে তো কমই হবে, লাখ লাখ বললেও আমার মনে হয় কম হবে। এত ভিড় এত ভিড়, কিন্তু সত্যি ভগবান মানে বুঝতেই পারলাম না ঠাকুর কিভাবে ঢুকিয়ে দিল, কিভাবে পুজো দিয়ে আবার বেরিয়ে চলেও এলাম। মানে ভাবার বাইরে। ঠাকুরের সত্যি, ঠাকুরের কৃপা দৃষ্টি আছে। যারা যারা, আমি বলি যারা যারা ভয় পাও ঠাকুরের কাছে যেতে, যে এত ভিড় বোধহয় চিড়ে চাপটা হয়ে যাবো, বোধহয় মরে যাবো, বোধহয় এই হবে ওই হবে, কিচ্ছু হবে না। ঠাকুরের কাছে যাচ্ছ, ঠাকুর তোমাকে দেখে রেখেছে। ঠাকুর সবসময় বলে তোরা আমাকে দেখ, আমি তোদেরকে দেখে রাখবো। তোরা আমাকে দেখ না, তোরা আমার ইয়ে কর, স্মরণ কর, তোরা আমাকে স্মরণ কর, আমার সেবা কর, তোদেরকে আমি দেখে রাখবো। তোদেরকে দেখতে হবে না, নিজের চিন্তা করতে হবে না, তোরা আমাকে দেখ, আমাকে সেবা কর। সত্যি তাই, আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি আর মানি। আর চলো আজকে আর কি করব জানি না। এখন চাটা তো খাই আপাতত, তারপরে দেখছি সমুদ্রের পাড়ে আমরা খুব একটা যাবে স্নান করতে। হ্যাঁ আজকে যেতে পারি। তো যদিও যাই একটুখানি অল্প একটু আধটু স্নান করতে যাবো, একটু স্নান করে চলে আসবো। আর এখানে হোটেল থেকেই খাবারের অর্ডার করব, এখানেই বসে খাবো। বাজার করিয়ে রান্না করে খাওয়া যাচ্ছে না, কারণ গ্যাসের যে হারে দাম বেড়েছে সেই কারণে বাজারে রান্নার দোকান নেই। 5,000 টাকা নাকি এখানে গ্যাসের দাম। তো সেই জন্য ওইসব ঝামেলায় আর যাবো না। ওইসব ঝামেলা না গেলে অনেক টাইম বাঁচবে। এখানেই বসে বসে খাবারের অর্ডার করব, বসে বসে খাবো দাবো, ঘুমাবো। আর আজকে বিকাল থেকে কিচ্ছু করবো না, সমুদ্রের পাড়ে বসে থাকবো। ঘুম থেকে উঠবো, একটু শুয়ে উঠবো, উঠেই চলে যাবো সমুদ্রের পাড়ে। একদম সমুদ্রের পাড়ে। আমি আজকে আসবোই না, আজকে কোথাও যাবো না। সমুদ্রের পাড়ে চেয়ার নেবো, আর না হলে একটা বিছানার চাদর নিয়ে বা পেপার নিয়ে চলে যাবো। কনস্ট্যান্টলি আমি ওখানে বসে থাকবো। সন্ধ্যেবেলায় এটা ঘুরে ঘুরে এটা ওটা খাবো। এই করবো আজকে, সারা সন্ধ্যা এই করবো আজকে। আর টুকটাক কেনাকাটা করবো। তো চলো সবকিছু মিলিয়ে মিশে থাকবে, ভিডিওটা দেখতে থাকো। আমাদের চা খাওয়া হয়ে গেছে। এই যে শান্টুর ভিডিওর কাজ করছে, তোমাদের দাদার ভিডিওর কাজ করছে। আর এই দাদা এসেছে ইয়ে করে বেডশিটটা চেঞ্জ করে ঘর দোরগুলো ক্লিন করে দেওয়ার জন্য।
আমরা তো বসে আছি এখন সোফায় চাটা খেয়ে। এখন বাজে হচ্ছে 10:20। কি করব বুঝতে পারছি না, ভাবছি একটুখানি ঘুরতে বেরোবো কিনা এদিক ওদিক। তো শান্টু আর যাবে না এখন, আমরা যাব তোমাদের দাদা আর আমি গিয়ে একটু এদিক ওদিক ঘুরে আসি। তারপরে 12টা 12:30 নাগাদ যাবো স্নান করতে। স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আজকে সারা বিকেল সমুদ্রের পাড়ে থাকবো। দেখো কি সুন্দর হয়ে গেল, একদম পরিষ্কার টিপটপ ঝা চকচকে বিছানা। বিছানা এরকম না থাকলে ভালো লাগে না, বিছানা হবে এরকম ফুলের মতো সাদা, তাহলে গিয়ে ভালো লাগে। কমপ্লিট। বন্ধুরা দেখো, আমি পুরীতে এসে লাইভে এসেছিলাম, তো আমার এত আনন্দ হচ্ছে আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখো এই কাকিমা এসছে, আর এই বোন এসছে, আর এই পুচকু এসছে আমার সাথে দেখা করতে। হ্যালো করে দাও। হ্যালো, কি মিষ্টি। তো কাকিমারা এসছে, আমি এত খুশি হয়েছি, লাইভ দেখেছে, ওরাও এই হোটেলে রয়েছে, চলে এসছে আমার সাথে দেখা করতে। মানে কি বলবো বন্ধুরা, এটা হচ্ছে পরম পাওনা। এত ভালোবাসা যে পাবো তোমাদের থেকে সত্যি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। খুব খুশি আমি, খুব আনন্দিত। কিন্তু কাকিমাদের যে কি করে যত্ন করবো সেটা তো আমি বুঝতে পারছি না, কারণ এটা তো আমার বাড়ি না, তো কিছু করার নেই। আর কাকিমাদের সঙ্গে আমরা দেখা করেছি সুমিরের সাথে, এটাই আমাদের আনন্দ। আমাদের আর কিচ্ছু চাই না, একদিন বাড়িতে দেখা এসো। করতে পেরেছি ব্যাস। আর এত ভালোবাসা দিয়েছো ব্যাস, ব্যাস আর কিচ্ছু চাই না। এইটুকুই তো যাবে কাকিমার সঙ্গে 100 বার, ব্যবহারটা, আর 100 কিচ্ছু যাবে না। আমার বাবা সবসময় বলতে এই কথাটা, ব্যবহারটা ভালো রাখবি, আর কিচ্ছু সঙ্গে যায় না। তো এখানে রেখে দিতে হবে একদমই ভালো তাই। ব্যবহার, আমার সাথে এই তোমার যে দেখো ব্যবহার। স্বর্গদ্বারের পাশ দিয়ে যখন আসি কেমন মনটা লাগে না, কি লাগে কেমন। কালকে আসছি, কি কাঁদছে একজন, কি কষ্ট হচ্ছে, তাই ভাবছি আমাদেরও তো একদিন চলে যেতে হবে, সবাইকে যেতে হবে, কেউ থাকবে না, খুব খারাপ লাগে। তো বন্ধুরা এই যে দিদিভাই আর কাকিমার সাথে, দিদিভাই না আমার বোন হবে, একটু বসে গল্প করি, পরে আসছি আবার। কাকিমা আর পুচকু সোনার সাথে ছবি তুললাম, আর এই যে বোন, আমরা সবাই মিলে এক হোটেলেই রয়েছি। খুব খুব ভালো লাগলো, খুব আনন্দ হলো। বলি না প্রত্যেকবার জগন্নাথ কিছু না কিছু আমাকে দেয়, এবারে এই উপহারটা আমাকে দিয়েছে। এত দূর থেকে ওরা এসছে কলকাতা উল্টোডাঙ্গা থেকে, আর বোনের বাড়ি হচ্ছে বাগবাজার, আর আমাদের তো মধ্যমগ্রাম, সব কাছাকাছি আমরা। ওরা আজকে চলে যাচ্ছে, তোমরা আজকে চলে যাচ্ছ, আজকে রাত্রে ট্রেন। আমরা কালকে সকালে, মানে কালকে 1:50 আমাদের বন্দে ভারত। তো খুব 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 আনন্দ হলো, ওরা এসেছে, একই হোটেলে রয়েছে, খুব মজা হলো, খুব আনন্দ হলো। তো তোমাদেরকে বললাম অন ক্যামেরা, একদিন তোমরা আমাদের এখানে এসো, সুমি সিম্পল লাইফে এসো, আমাদের বাড়িতে এসো। তোমাদের জন্য তো কিচ্ছু করতে পারলাম না, তো বাড়িতে এসো। একদম হ্যাঁ, তোমাকে শঙ্কর মাছ খাওয়াবো, একদিন আমাদের বাড়িতে আসো। তোমাদের সাথে দেখা হয়েছে, সত্যি সত্যি বলছি খুব আনন্দ হয়েছে। একদিন বাড়িতে আসো, শঙ্কর মাছ খাওয়াবো তোমাদের। কমেন্ট করো, হ্যাঁ লাইভে আসো, কমেন্ট করো, তোমাদেরকে আসো একদিন সুমি সিম্পল লাইফে আসো, আমাদের বাড়িতে আসো, ঠিক আছে, খুব মজা হবে। নিজের হাতে শঙ্কর মাছ রান্না করে খাওয়াবো। বোন শঙ্কর মাছ খেতে খুব ভালোবাসে বলছে। এই যে বললি অনেক, এটাই অনেক পাওনা। দিতে পারবে কি না পারবে না মা, আমি তাতে কি হয়েছে? বলছি মা চলো না, মা চলো না, বুঝতে পারিনি এত যে তুমি করবে। কিচ্ছু করতে পারলাম না, কাকিমা বলছে এত করবে। বাড়িতে গেলে কাকিমা বাড়িতে গেলে অনেক কিছু। আমার শাশুড়ি মা পায়ে ব্যথা, কিন্তু অতিথি আপ্যায়ন করতে ভীষণ পটু, ভীষণ ভালোবাসে উনি। মানুষকে খাওয়াতে, রান্না করতে উনি খুব ভালোবাসে। ওই পা নিয়েও এখনো পর্যন্ত না আমি একটুখানি করবো রান্না, আমাকে বসিয়ে দিও না কাজ থেকে, আমি খুব ভালোবাসি কাজ করতে, ভীষণ মাছ কাটতে খুব ভালোবাসি। এবার কমেন্টস আসে অনেক যে বুড়ো মানুষের কেন মাছ কাটে। আমি কিন্তু ছেলেকে বলবে এই তুই মাছ কেটে আনবি না, আমি কাটবো বাড়িতে, তুই আমাকে দিবি নিয়ে এসে। ভীষণ ভালোবাসে করতে, ওই জন্য করে। আর রান্নাও, শাশুড়ি মা রান্নাও ভীষণ ভালো, আমি খুব ভালো খাই আমার শাশুড়ি মা। আমি বলি মা পৃথিবীতে সব থেকে তুমি ভালো রান্না করো। বাঙালদের একটা রান্নাই আলাদা। হ্যাঁ একদম, যদি বাঙালদের কতটা ভালো রান্না হয়, খুব ভালো রান্না করে মা। দাঁড়িয়ে আছে। এই যে আমি 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 আমার বাবার বাড়ি ঘটি, আমার বাবার বাড়ি ঘটি। আরে তোমারও বাঙালি হয়ে গেছি বাঙাল। একদম আমিও তাই কাকিমা। এই ঘটি ছিল কিন্তু কেউ বলবে না, কারণ শুটকি মাছ সবথেকে বেশি ভালোবাসে, আমার থেকেও বেশি খেতে ভালোবাসে। আমরা মাছ কাপড় বেঁধে প্রথম দিন রান্না করেছি, কাপড় বেঁধে, কিন্তু খাই না আমি খাই। ও বাবা কাকিমা, আমি খুব ভালোবাসি শুটকি মাছ। আমি মুখে দিই না। আমি বাঙাল হলে কি হবে, শুটকি আর বোয়াল বাদ দিয়ে সবটা খাই। শুটকিটা আমি শুটকি খাই আর কম, বোয়ালটা খাই, বাদ বেশি দিয়ে খাই। সব খাই। আমার বোয়াল আমরা শ্বশুর আগে বাড়িতে খেতাম, কোনোদিন এখন- লোটে মাছ উঠতো না, এমন লোটে মাছের লোটে ঝুলো করেছি,
আমার বর এখন প্রায়শই লোটে মাছ বাড়ি হেভি লাগে, হেভি। মানে শাশুড়ি অতটা পছন্দ করে না। তোমার শ্বশুরবাড়ি এনেছি? ও উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে গেছে। আমার জন্য আসে, আমি সব রকম মাছ খাই, আমার জন্য হয়, আচ্ছা। বারণ তো কিছু নেই। বাঙালা রান্না বান্না করে খাইয়ে গভীরে বাঙাল বানিয়ে দেয়। বন্ধুরা দেখেছো তো ভালোবাসা কাকে বলে? সত্যি একেই বুঝি ভালোবাসা বলে। কি যে আনন্দ হচ্ছে তোমাদের কি বলবো, খুব আনন্দ হচ্ছে, খুব খুব এত আনন্দ সত্যি আমি কোথায় রাখবো বুঝতে পারছি না। খুব আনন্দ হচ্ছে। যখন তোমরা নেগেটিভ কমেন্ট করো খুব কষ্ট হয়, খারাপ লাগে দেখতে। তো মানে নিজের সাথে তো মিল পাই না, যেগুলো তোমরা লেখো সেগুলো খুব খারাপ লাগে। কিন্তু যখন দেখি এইরকম ভালোবাসা, তখন মানে ওই নেগেটিভ কমেন্টগুলোকে ছাপিয়ে চলে যায়, মানে অন্তরটা একদম ছুঁয়ে যায়। কি বলবো, ভীষণ আনন্দ হয়েছে। ওদেরকে আমি কিচ্ছু করতে পারিনি। তোমাদের দাদা আর শান্টু নিচে ছিল, আমি বললাম মিষ্টি নিয়ে আসতে, তো মিষ্টি নিয়ে এসছে। এই যে মিষ্টি তোমাদের দাদা ওরা একটা করে খেয়েছে। কি করবো, কিচ্ছু করার নেই। আমি ওদেরকে বারবার করে বলে দিয়েছি তোমরা এসো আমাদের বাড়িতে এসো, তোমাদেরকে কিচ্ছু করতে পারলাম না। ওরা ভীষণ খুশি হয়েছে। আর মা আর মেয়ে এত ভালো, আমি লাইভ করছি ও সমানে কমেন্ট করছে, তুমি কোথায় আছো দিদি ভাই? আমি পুরীতে আছি। আমি তখন বললাম আমি এখানে আছি। ও তখন বলে আমি তোমাকে খুঁজছি, জানো কখন থেকে খুঁজছি, আমি পাচ্ছি না। হোটেলের সবাইকে জিজ্ঞেস করছে, মানে যারা যারা হাউসকিপারগুলো আছে, যারা ইয়ে করে পরিষ্কার করে, ওদেরকে জিজ্ঞেস করছে। ও তারপরে ওরা ফটো দেখিয়েছে, স্ক্রিনশট তুলে ওরা বলে দিয়েছে। তারপরে আমি বলেছি লাইভে যে এই রুমে আছি, তারপরে ওরা এসেছে। ভীষণ আনন্দ হলো, মনের খাতায় লিখে রাখবো এত ভালোবাসা। সত্যি খুব ভালো লাগলো, খুব খুব। তো তুমি স্নান করতে কি যাবে? চলো চলো যাই, একটু সমুদ্রে যাই, স্নান করে। সকাল থেকে ঘরে রয়েছি, দেখো চিন্তা করতে পারো মনে। দেখো এখন লাস্টে বাজে হচ্ছে 2টো, এখন বলছে শান্টু সমুদ্রে যাবে। কি বলবো বলো ছেলেটাকে? আমার ছেলে লাস্ট আওয়ারে শপিং করার ইচ্ছা হয়। সত্যি তাই, দেখো এখন বলছে সমুদ্রে যাবে। দেখ সমুদ্রে যাই না, ভালো লাগে। তা তুই এতক্ষণ বলিসনি কেন? এতক্ষণ তো তোকে বলছিলাম চল চল চল। দেখো তো 2টো বাজে, তার মধ্যে সকাল থেকে সেরকম করে ভারী ব্রেকফাস্ট করিনি, খিদে পাচ্ছে, ভাল লাগে না। আর কথা শুরু করলেই বলে কি চলো 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 চলো। নিজে যখন করে তখন কিছু হয় না, আর আমি যখন করি তখন দোষ। চাবি কই? মানে কি আর বলবো, চলো যাই। ওর সঙ্গে যে ভদ্রলোক ঠাকুর প্রণাম করতে গেছিল, উনি মনে এখানেই আছে। এই দেখো, এই দেখো, এইটা করেও মানুষ কত কষ্ট করে। কি হল, ঠিক আছে? সানগ্লাসটা কি হলো? সানগ্লাস ছাড়া যাওয়া যায়? ওরে আমার কপাল রে, সানগ্লাস নিতে হবে। দেখো বেশ আচ্ছা খাসা, আমার গায়ের রঙটা ঠিকঠাকই ছিল। এখন সমুদ্রের জলে আর নামলে না নেশা লাগে, তখন মনে করেই যাই এরকম লাগে। এই রুমটা পাপ্পুদের থাকার কথা ছিল, এই রুমটা। ওইটা আমাদের আর এইটা পাপ্পুদের। এটা বড় রুম। এই যে এটা পাপ্পু অঞ্চলে এইটাতে থাকার কথা ছিল। 115। হ্যাঁ হ্যাঁ পাশাপাশি তো। এখানেও 2টো আছে, 16, 17। এখানে 2টো রুম আছে, 16, 17। প্রচুর রুম। কাপড় আসলে 115 থাকতো, আমরা 114 রয়েছি। ওই পাশটা গেছি না, অন্ধকার, ফ্ল্যাশ জ্বলে উঠেছে। চলো, আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি তো, লিফটের লাগছে না ব্যবহার। হ্যাঁ, সিঁড়িটা হচ্ছে ঘোরানো সিঁড়ি। বন্ধুরা ক্যামেরাটা বন্ধ করে দিলাম, কারণ মাথা করে আমার নামার সময় না আমার মাথা করে, জানো। যতবার আসি মাছগুলোর সাথে দেখা করে যাই। এই দেখো, ঠিক আছে 2টো বাজে। কে যাই ভাই 2টোর সময় স্নান করতে? বুঝতে পারতিস, বারবারই বলছে আইসক্রিম খাবি না। এসব খেয়ে পেট নষ্ট করে লাভ নেই। মাত্র বেরোলাম তো, ওই জন্য রোদ্দুরটা বেশ ভালো লাগছে। এসির মধ্যে বসেছিলাম, রোদ্দুরটা বেশ গায়ে আরাম লাগছে। এক্ষুনি মজা বেরোবে। দোকানগুলো সব দিনের বেলা খোলে, শান্টু বলে দোকানগুলো বন্ধ হয়ে গেছে। কি পাগল আমার ছেলে, সব রাত্রিবেলা খোলে এগুলো, মেলার মধ্যে দোকানগুলো। বাবা বালি কি গরম গো, ওরে সাবাস, বিশাল গরম বালি। সবাই একসাথে আসলে চান করার কি মজা, উঠতে ইচ্ছা করে না। আগের বারও খুব চান করেছি, কৌশিক এসেছিল যে এবারে। আমি, শান্টু, কৌশিক 3 জনে জম্পের চান করেছি। আর তোমাদের দাদা পাড়েছি, সমুদ্রের পাড়ে বসেছিল। এবারে সমুদ্রে এসে ডাব খায়নি গো একটাও। কি গো, সমুদ্রে এসে ডাব খায়নি এবারে? কালকে তোমার দাদা বলেছিল খেতে, আমি খাইনি। আমি দূর খাবো না, আজকে খাবো, এখন খাবো ডাব। বাহ, আসার পর তো বেশ ভালো লাগছে, আসতে চাইছিলাম না।
সামনে সাগর অথই সাগর, যেন আমার মন কেন তোলে ঢেউ, কেন ভেঙে দেয়, জানে না তার কারণ। আমার ছেলে উঠে উঠবে। একা উঠতে পারবি? দেখো শান্তু এখন বসবে উটের পিঠে, আমরা দুজনেই ভয় পাই, আমি ভয় পাই খুব, আমি ওই জন্য উঠবো না, শান্তু উঠবে। আমি এখন উঠের উপর উঠবো, ঠিক আছে? কেমন লাগলো? এই উটের পিঠে চড়ে এলো শান্তু। ঘুরতে আসলে শুধু পয়সা 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 खर्च करो और जिंदगी का मजा लो। पैसा पैसा बिना कुछ नहीं होता। पैसा हो गया खत्म। 100 रुपया, 100 रुपया खत्म हो गया। তো খেয়ে নিলাম ডাবের জল। এবার শান্তু খাতে, শান্তু ডাব শ্বাসলা ডাব খেয়েছে, শ্বাস ওই যে কেটে দিচ্ছে। সবাইকে খুব মিস করছি, সবাই একসঙ্গে আসলে খুব ভালো লাগতো। বন্ধুরা অবশেষে সমুদ্রে নামলো, দেখেছো সমুদ্রে নামছে, মার ছেলে সমুদ্রে নামছে। কেন আমি নামবো না, তোরাই নাম, চলো। হোটেলটা কি সুন্দর, জায়গাটা পরিষ্কারটা কি সুন্দর। এইটা বারবার এরকম হোটেল দেখিও না, লোকে ভাবে তুমি হোটেলে প্রমোশন করতে এসেছো। চলো প্রমোশন না, আমাদের ভালো লেগেছে, ভালো জিনিস সবসময় ভালো লাগে আমার দর্শককে দেখাতে। স্নান করে শান্তু পাখাটা বন্ধ কর। স্নান করে তো চলে এসেছি, স্নান করে চলে এসেছি, এখন 3:45 বেজে গেছে। এত খিদে পেয়েছে এটা বলার কথা নাই। দেখো এখানে আমরা সালাডটা কেটেছি, এখানে আছে ভেন্ডি আলু ভাজা, এখানে আছে চিকেন কষা, এখানে আছে, দাঁড়াও একটু খুলে দেখি, না আমি নিজেই বুঝতে পারছি না, এটা মাছ মনে হয়। আমি চিকেন খাবো না, তাই জন্য আমি মাছ খাবো। হ্যাঁ মাছ, এই যে মাছ। এটা আছে চিকেন, চিকেন মাছ মাংস ডিম সব অর্ডার করেছি। এটা আছে ডিম। রাত্রেবেলা তো খাইনি কিছু সেরকম ভাবে। আর এটা আছে, কিন্তু রাত্রে খাওয়াটা খুব শান্তির খাওয়া ছিল। এটা আছে ভেন্ডি আলুর সবজি, এখানে আছে ডাল, ডালটা মুগ ডাল দিচ্ছে, একটু মুসুরির ডাল খেতে ইচ্ছা করছে, মুসুরির ডাল দিলে ভালো হতো। আর এখানে দুটো ভাত নিয়েছি, কারণ দুটো ভাতই আমাদের জন্য যথেষ্ট, লাগছে না আর ভাতটা এতটাই অনেক মানে বেশি রয়েছে, হেভি, অনেক ভাত আর লাগছে না। তো চলো এখন দুপুরে লাঞ্চটা সেরে নিই, খাওয়া দাওয়া করে, খুব খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে বিকেলে সমুদ্রের পাড়ে যাবো। চলো। গুড ইভিনিং, সন্ধ্যা 6:10 বাজে, আর এখন আমরা বেরোবো সমুদ্রের দিকে। এখন আমরা বেরোবো, ঠিক আছে? আমি ভেবেছিলাম যে আরও তাড়াতাড়ি যাব, তোমাদের দাদা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তার মধ্যে ঠাকুরমশাই এসছে পুজোর প্রসাদ দিতে, ওনার সাথে একটু গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আর তার মধ্যে তোমার দাদা ঘুমিয়ে পড়েছে। আর কি করব, ঘুমিয়ে যখন পড়েছে আর কিছু করার নেই। ঘুম থেকে উঠলো, এখন ফ্রেশ হতে গেছে, আমি রেডি হয়ে গেছি, এই যে এই কুর্তিটা পরে নিয়েছি, আজকে রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে সমুদ্রের পাড়ে, গিয়ে বসবো, গল্প করব দুজনে, অনেকক্ষণ সময় আজকে সমুদ্রের পাড়ে কাটাবো, কারণ আজকে আমাদের শেষ বিকেল, কালকে আমরা এরকম সময় ট্রেনে।
বন্দে ভারত এক্সপ্রেস 6:15, কিছুক্ষণ পরে আমরা ডেস্টিনেশন বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে, তো চলো এখন যাই হচ্ছে সমুদ্রের পাড়ে। একটুখানি রেডি হয়নি, একটুখানি লিপস্টিক দিই। আজকের দিনটা আমার কাছে বড়ই আনন্দের দিন, কেন তোমরা জানো, ব্লগে দেখেইছো। ভীষণ আমি খুশি হয়েছি ওরা আমার সঙ্গে দেখা করতে এসছে বলে। যাই হোক, ওরাও মনে হয় বেরিয়ে গেছে, ও তোমাদের দাদার হয়ে গেছে। চলো মাথাটা আসতে একটু লিপস্টিক দিয়ে বেরোই সমুদ্রের পাড়ে। চলো কিছু কিছু ক্লিপ তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো এখন টুকটাক কিছু কিনবো, সেরকম কিছু কিনবো না, টুকটাক কিছু কিনবো এরকম ইচ্ছা আছে। খুব একটা বেশি কিছু কিনবো না, কারণ অনেক দিন মানে ঘন ঘন আসি তো, ওই জন্য খুব একটা বেশি কিছু আমার জন্য তো কিছুই কিনবো না। দেখি কি কিনি, আবার মত বদলেও যেতে পারে, মুড সুইং হয়, কারণ সমুদ্রের পাড়ে এটা ওটা দেখলেই লোভ লাগে, কিনতে ইচ্ছা করে। দেখা যাক কি কিনি। চলো চলো, শান্তু একটু বসেছে, একটু পরে আসবে বলছে, আমরা যাই। শান্তু তুই ফোন করে নিস আমাদের। হ্যাঁ, আমাদের এই হোটেলের সোজাসুজি আমাদেরকে খুঁজবি। চাবি কই এর? চাবি কোথায়? আমি জানি না, চাবিটা দিয়ে নে। তাও চাবিটা কই? চাবিটা দিয়ে নে। চাবি দিতে হবে না। চলো আজকে আমাদের লাস্ট ডে, সমুদ্রের পাড়ে গিয়ে একটু বসি। এই রুমগুলোর নাম্বারগুলো দেখে নাও, তাহলে ঠাকুর মশাইকে দিয়ে বলতে সুবিধা হবে। হ্যাঁ 10টা বলবে, 10 9তে ছিলাম আমরা আগের বার, 10 বলবে, 110 রুমটা খুব ভালো হবে। এর থেকে আজকে একটু ভিড়টা মনে হয় কম লাগছে। সব দোকান বসেছে, দুপুরে বন্ধ থাকে দোকানগুলো, তাই না? দুপুরে দোকান বন্ধ থাকে। সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। চলো চেয়ার পেলে ভালো হতো। চলো চলো, বসে গেছি চা পান করতে, করে আমরা ওই সামনে দিয়ে চেয়ার ভাড়া নেব, নিয়ে বসবো। অনেকক্ষণ বসবো, যতক্ষণ চেয়ারের ভাড়াটা থাকবে ততক্ষণ বসবো। তারপর টুকটাক কিছু কেনাকাটা করে তারপর সোজা রুমে চলে যাব। আর আসবো না, তার কারণ আমাদের ভিডিওর কাজ থাকে, সেই সমস্ত কাজ করে ভিডিও সব আপলোড করে কমপ্লিট করে রেখে দিয়ে যেতে হবে, যেহেতু কালকে আমাদের ট্রেন। হ্যাঁ একটা দাও, ছোট দেখে দাও, ছোট বিস্কুট দাও, ছোট, সবচেয়ে ছোট যেটা সেটা নিয়ে আসো। আজকেই বলে দিচ্ছি টাটা সমুদ্র। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো আমরা চেয়ার নিয়ে বসেছি, অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ করেছি। প্রত্যেক সময় ওই রান্না, খাওয়া, বাজার করা, এই মাছ কিনে দেওয়া, মাংস কিনে দেওয়া, এই জন্য আমি এই সমুদ্রের পাড়ে বসতে পারি না। আজকে বসেছি, একদম দুটো চেয়ার দুজনে বুক করেছি, পুরো 1 ঘন্টা টাইম। এখন 1 ঘন্টা এখানে বসে থাকবো। চা খাওয়া হয়ে গেল, এবার বসে বসে সমুদ্রের ঢেউ দেখবো আর সব কিছু দেখবো। এই যে সামনে আজকে একটু ফাঁকা হয়েছে, আজকে একটু ফাঁকা। অনেকে ট্রেন ধরে ধরে বাড়ি চলে গেছে, আজকে ফাঁকা হয়েছে অনেকটা। কালকে যা ভিড় ছিল, ওরে বাপ রে বাপ, আজকে অনেক ফাঁকা। আজকে ঠিকই আছে, তাই না বলো? আজকে ঠিকই আছে, পুরী এরকমই থাকে। এর থেকে বেশি ফাঁকা এক্সপেক্ট করাই যায় না, এর থেকে বেশি ফাঁকা হয় না। অনেকক্ষণ শুধু শুধু বসে আছি, তাই একটু মুড়ি মাখা খাই। আমাদের 8 ঘন্টা টাইম পেরিয়ে গেছে। জালটা টেস্ট করো। ঠিক আছে, আর জাল দিতে হবে না, একটু বাদাম দিয়ে দাও। খেয়ে দাও, কি লাগবে দেখো। ভালো হয়েছে, মাখা লাগবে না, ভালো হয়েছে মাখা। বন্ধুরা আমরা সমুদ্রের পাড় থেকে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 8:30। এত ঘোরাঘুরি করতে ভাল লাগছে না, ভীষণ মানে ভিড় কিচিকিচি করছে। আমরা যখন গেছিলাম তবু একটু ফাঁকা ফাঁকা ছিল, এখন আবার সেই লোক একদম। আর আমি সেরকম কিছু কেনাকাটা করিনি, শুধু আমার পুচকু সোনার জন্য কটা জামা কিনেছি, আর কিচ্ছু সেরকম কিনিনি। আর ওই মা সলতে আনতে বলেছিল, শাশুড়ি মার জন্য এই সলতে নিয়ে এসেছি, ব্যাস। এই আর কিছু কিনিনি, চলে এসেছি। আর কালকে সকালে খাজা কিনবো, খাজা না গজা কি বলে জানি না, যাই হোক যেটাই বলে। আর প্রসাদ তো দিয়ে গেছে, ঠাকুরমশাই এসেছিলেন, প্রসাদ দিয়ে গেছে। তো এই এখন ওই গোছগাছ করব, কারণ 8:30 বাজে, তো এখন গোছগাছ করে ভিডিওটা এডিট করে রেডি করে একদম কমপ্লিট করে রেখে দেবো।
তাহলে কি আমার সুবিধা হবে, নাহলে না সারা রাতে বেরিয়ে যাবে ভিডিওটা শিডিউল করে দিলে কালকে তোমরা টাইম মতন ভিডিও পেয়ে যাবে, আর না হলে খুব অসুবিধা হয়ে যাবে জানো তো। ভিডিও পাবলিক করতে পারবো না, মানে আপলোডই করতে পারবো না, 7টার সময় রুম ছেড়ে দিতে হবে। যাই হোক চলো এখন সব গোছগাছ করে নিই, পরে আবার আসছি। দেখো সব গোছানো হয়ে গেছে, এদিকে আমার জামা কাপড় গুছিয়ে চেন টেনে দিয়েছি, এদিকে গোছানো হয়ে গেছে। দেখো এখানে সব ফাঁকা করে দিয়েছি, প্রসাদ নিয়ে নিয়েছি এই দুটো, একটা সুমিদের একটা আমাদের, দুটো প্রসাদ উষান বাবার জন্য পুজো দিয়েছে উজ্জ্বল, এই দুটো ওদের মানে দুটো দুজনের। আর এই যে বাসনগুলো মেজে উপর দিয়ে রেখেছি, কালকে এই বাসনগুলো এখানে একটু চাপ হবে, সাইড সাইড করে এদিক ওদিক করে একটু বাসনগুলো এর উপর নিয়ে নিলেই ব্যাস আমার মোটামুটি সব কমপ্লিট। আর এখানে জল, তোমাদের দাদা এক্ষুনি জল নিয়ে আসলো 1 জার, আর তোমাদের দাদা এর মধ্যে কালকে যাওয়ার জামাটা বের করে রেখেছে, আর আমারটা শাড়িটা আমি বের করে রেখেছি বাইরে। এত কাইকিছে আওয়াজ, বাবা জানলাটা খুলছি গো, জানলাটা বন্ধ করে দাও। আর তোমাদের দাদা এখন চা বানিয়েছে, হচ্ছে লিকার চা, তো বেশি তো বাজেনি, 9টা মতো বাজে, লিকার চা বানিয়েছে, তা চা একটু খাবো দুজনে মিলে, খেয়ে নিজেদের কাজে। তোমার দাদা অলরেডি বসে গেছে, শান্টুর কাজে বসে গেছে, আমিও এক্ষুনি আমার কালকেও ভিড় ছিল, আজকে যখন সন্ধ্যেবেলা গেলাম একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তন্দুরি কোথাও পাওয়া গেল না, তোমাদের দাদা যেদিন থেকে এসছে সেদিন থেকে বলছে একটু তন্দুরি খাবো পেলোই না, আজকে কোথাও নেই, বলছে চিলি চিকেন আছে। আমি চিলি চিকেন তো কোনো স্টার্টার না, ড্রাই চিলি চিকেন হলে তবুও তো একটা স্টার্টার হতো, ওই চিলি চিকেন স্টার্টারে খায় না কেউ, সন্ধ্যার টিফিনে ওই চিলি চিকেন কেউ খায়, আমি বলছি না চিলি চিকেন খাবো না। তা ওই জন্য মাছ আর ভাত অর্ডার করেছি, দিয়ে যাবে 10টার সময়, এখন বাজে 9টা। তো এখন এই বসে বসে গল্প করি, কাজ করি, হয়েই গেল পুরী ঘোরা দেখতে দেখতে ঘুরতে যাবো। এই বিষয়টা কিন্তু অসাধারণ লাগে, যা বলো, যত দূর দেখা যায় কত দূর দেখা যাচ্ছে। হাত থেকে যদি ফোনটা আমার পড়ে যায় না, ব্যাস বেরিয়ে যাবে দেখানো। চলো এই সুন্দর দৃশ্য আর দেখাতে পারবো না বাড়ি গিয়ে, তাই জন্য একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। কি ভালো লাগছে দেখতে, কিন্তু সত্যি ভীষণ মানুষের ভিড় গো, এই দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভীষণ মানুষের ভিড়। দেখো এটা মাথা দেখা যাচ্ছে, শুধু দেখো মাথা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ভিড়টা, একবার শুধু ফিল করো ভিড়টা কি লেভেলের ভিড়। বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিয়েছে, আবার জানলাটা বন্ধ করলে যেন মনে হচ্ছে কানটা শান্তি, কি আওয়াজ কি আওয়াজ। যাই হোক চলো খাবারটা আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দুপুরবেলার একটু ভেন্ডি আলু ভাজা রয়েছে, আর ডাল রয়েছে, আর একটুখানি ভাতও রয়েছে। তো একটা ভাত আর একটা মাছ অর্ডার করেছি, 3 জনে ভাগ করে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো, একটু খিদে নেই। আমি সমুদ্রের পাড়ে গিয়ে একটু মুড়ি মাখা খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, আর তোমাদের দাদা এখন এই যে হোটেল থেকে তো কিট দিয়েই দেয়, এই যে লিকার চা একটু করেছে। বিস্কুট খাবে? ভাতটা একটু খুলে রাখো না, ইয়ে উঠেছে, মানে প্লাস্টিক দিয়ে পুরো ঢাকা, তো হালকা করে একটু হালকা করে হাওয়া পাস করতে দাও, তাহলেই ঠিক আছে। গরম ছিল তো ভাতটা, ব্যাস 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 ওরকম করলে হবে, ব্যাস থাক। চলো বন্ধুরা পরে আসছি আবার ভিডিও, একদম জয় জগন্নাথ। ভাত চলে এসছে, লঙ্কা পেঁয়াজ লেবু আর আচার প্রত্যেক বেলাতেই দিচ্ছে। তোমাদের দাদা দেখো আমার ভিডিও এডিট করছে, এটা কি ভিডিও এডিট করছে, মহাপ্রসাদ। আচ্ছা এখানে ভাত আছে, আর এইটা হচ্ছে মাছের ফিশ কালিয়া। দুপুরবেলা আমরা কারি খেয়েছি, এখন হচ্ছে একটা কালিয়া, ঠিক আছে। এই খাবারই আমরা ভাগ, ও এটা থালাটা তোলো। এটা আমাদের দেখো ডাল আছে, ভেন্ডি ভাজা আছে, আর এই যে পেঁয়াজ অনেক কিছু রয়েছে, এই মিলিয়ে মিশে আমাদের হালকা ফুলকা ডিনার হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 9:40 সমুদ্রের এরকম অবস্থা দেখো, সমুদ্রে 9:40, ওরে বাবা 9:40 এত লোক, ওরে বাবা এত বড় সন্ধ্যা, হায় হায় কপাল, শুধু লোক দেখো। রাতের টাইমটা তো তোমাদেরকে দেখালাম, রাত 9:40 বাজে, 9:40 অবস্থা এই, ভাবতে পারছো? ভাবা যায় রাত 9:40 এই অবস্থা, হ্যাঁ কি মানে সত্যি পুরীতে আর বছর পরে আর পুরী আসা যাবে না, মানে এত লোকের ভিড়। চলো তোমাদের সঙ্গে দিনটা আজকে শেষ করব,
তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে, জগন্নাথ ঠাকুরের ইচ্ছা থাকে তো। আর কালকে সকাল 7টায় আমাদের রুম ছেড়ে দিতে হবে। সকাল থেকে একটা ব্লগ করবো আবার বাড়ি যাওয়া পর্যন্ত, তোমরা দেখতে পাবে। বন্দে ভারতে যাব, বন্দে ভারতে খাওয়া দাওয়া ঠিক মানে আগের বারে যখন বন্দে ভারতে এসেছিলাম কৌশিকের সাথে, তখন আমাদের খাওয়াটা ইনক্লুড ছিল না, আমরা খাবার নিয়ে ট্রেনে উঠেছিলাম। কিন্তু এবারে ইনক্লুড করা হয়েছিল, যেহেতু পাপ্পুরা প্রথমবার আসতে, সেই জন্য ট্রেনের খাবারটাই করা হয়েছিল। যাই হোক, ওরা আসলো না, জগন্নাথ ওদেরকে টানেনি। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে আবার, চলো টাটা।